ভালুকা ময়মনসিংহে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা, র্যাব 14 ময়মনসিংহ কর্তৃক 7 জন গ্রেপ্তার। ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাইর করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জমির দিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। সিপিএসসি র্যাব 14 ময়মনসিংহের আভিযানিক দল ঘটনার ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও যাচাইপূর্বক বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অদ্য 20 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ আনুমানিক রাত 3 ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত 1 মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ ইরশাদ আলী, নিজুমউদ্দিন, আলমগীর হোসেন, মোহাম্মদ মিরাজ হোসেন আগুন সহ মোট 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেন। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটা আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, মানে আগুন দিয়ে হত্যা করে, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে না। সূত্রপাত কার সাথে হয়েছিল, সূত্রপাত তো হয়েছিল এটা নিয়েই, ফ্লোরেই তাদের সাথে বাকবিতণ্ড শুরু হয়ে গিয়েছিল এবং তাকে কোনোভাবে আর ফ্যাক্টরিতে রাখা যাচ্ছিল না। বাইরের লোকজনের প্রেশার ছিল, ইনসাইডারদের প্রেশার ছিল, সে কারণে তাকে ইস্তফা দিতে বাধ্য করেছে এবং উত্তেজিত জনতার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। 150 জনের নামে মামলা হয়েছে, 150 জন অজ্ঞাতনামার নামে মামলা হয়েছে। সরাসরি কাউকে ইয়ে করা হয়নি। আমরা ভিডিও ফুটেজ দেখে দেখে কিন্তু এদেরকে অ্যারেস্ট করেছি এবং যাদেরকে অ্যারেস্ট করেছি সবাই ঘটনাস্থলে ছিল। Next level, well done, side by side, free.